নেত্রকোনায় গ্যাস সংকট ততটা তীব্র নয়। চাপ সামান্য কম থাকলেও গ্রাহকরা পারিবারিক রান্নাবান্না ও ব্যবহারিক কাজগুলো করে যেতে পারছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শামীম, গ্যাসের চাপ কম, স্বাচ্ছন্দ্যে আসলে লোকজন কাজ করতে পারছেন কিনা জানাবেন। জি, ধন্যবাদ মাহাতির। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি নেত্রকোনা যে তিতাস গ্যাস ট্রান্সমিশন জেলা কার্যালয়, সেই কার্যালয়ে রয়েছি এবং আমি সকাল থেকেই বিভিন্ন বাসা বাড়িতে আমি খোঁজ নিয়েছি। দেখতে পাচ্ছি যে সংকট রয়েছে, কিন্তু সেটা আসলে ততটা তীব্র বলা যায় না। কিছু কিছু জায়গায় সেটা সংযোগজনিত ত্রুটিজনিত কারণে সেখানে কিছু সমস্যা আছে। আর নেত্রকোনায় আসলে শিল্প কারখানা কম থাকার কারণে, বেশি না হওয়ার কারণে আসলে সংকটটা ততটা তীব্র হচ্ছে না। তারপরেও কিছুটা চাপ কম রয়েছে। সেই ব্যাপারে যদি আমরা এখানে একজন গোলাম মর্তুজা নামে একজন উপপরিচালক আছেন, ওনার কাছ থেকে যদি একটু জানতে চাই আপনাদের গ্যাসের পরিস্থিতিটা কী। সেই হিসেবে আমি প্রথমে বলতে চাই যে অন্যান্য জেলার তুলনায় আমাদের নেত্রকোনার গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় একটু বেশি, অন্যান্য জেলার তুলনায়। যেমনটা আপনি বলছিলেন যে আমাদের কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় এই সুবিধাটা নেত্রকোনাবাসী পেয়ে থাকে। এরপরে সামগ্রিকভাবে সারা দেশেই গ্যাসের স্বল্প চাপজনিত একটা সমস্যা যেটা দেখা দিয়েছে, এর মূলত কারণ যেটা হলো আমাদের টার্মিনাল যেটা আছে, এলএনজি টার্মিনালের মধ্যে একটা টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক যে আমাদের গ্যাসের যে স্বাভাবিক যে ফ্লো সেটা বিঘ্নিত হয়, সেই গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। এটা কিছুটা প্রভাব রয়েছে। পাশাপাশি শীতকালে টেকনিক্যাল কারণেই গ্যাসের চাপ কিছুটা কম থাকে। এই দুটো কারণেই মূলত আমাদের গ্যাসের সরবরাহ কিছুটা অস্বাভাবিক। জি, ধন্যবাদ মাহাতির। আপনি শুনছিলেন যে শীতকালে এবং সেখানে ট্রান্সমিশন স্থানে কিছুটা ত্রুটি থাকার কারণে সারা দেশেই গ্যাসের চাপ কম রয়েছে। তবে সারা দেশের তুলনায় নেত্রকোনায় গ্যাসের চাপ মোটামুটিভাবে ভালো আছে। এই ছিল নেত্রকোনা গ্যাসের আমার কাছে সর্বশেষ সংবাদ।